মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। বোরের এখন মন মানে না, বোরের এখন মন মানে না। বোরের এখন একটা লাইভ শুনছিলাম। এখন বোরে আব্দুল্লাহ এত ভাট বকে যে ওর পুরো লাইভে আমার শুনতে হয় না। মানে কিছুটা শুনে বুঝতে পারি মাল এবার কি বলতে চলেছে, বন্ধ করে দিই। করে আমি অ্যানালিসিস শুরু করে দিই। মানে একটা সামারাইজেশন শুরু করে দিই। এত ভাট বকে যে বুঝতে পারি এরপর আর কতটা ভাট আসতে পারে। বোরে এখন ছিল ক্রিকেটের ইতিহাসের মানে এক্সপার্ট, তারপর হয়ে গেল একটু ফুটবল ইতিহাস, এখন হয়ে গেল মনের ইতিহাস। মনের ইতিহাস মানে শুরু করেছে কি বোরে আজকে হঠাৎ করে প্যারিসে বসে, জানি না কাজকর্ম নেই, এত আগে গেছেই বা কেন, বোধহয় ফ্রিতে থাকা জায়গা ঢাকা পেয়েছে। বোরে বলছে আনোয়ারের 22 বছর বয়স, মানে ওকে নাকি এমবিএসজি বলেছে, সুপার জায়ান্ট বলেছে, আনোয়ারের 22 বছর বয়স, ও কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ওকে বাজাজ, মানে বাজাজের নাম উল্লেখ করেনি, বলছে দিল্লি ও নাকি মনটা বিষিয়ে দিয়েছে, মনটা বিষিয়ে দিয়েছে, ওকে রাখতে চায়, ওকে আলিবাবা রাখতে চায়। বোরে আবদুল্লাহ বলছে, বাবার বোরে আবদুল্লাহ বলছে যদি ভুলভাল কিছু বলে দিই, বোরে আবদুল্লাহ চোতা দেখে, মানে ইতিহাসের লোকেরা চোতা টোতা পছন্দ করে, মানে চোতা দেখে ওদের ইতিহাস পড়াটা হয়, ইতিহাসে পারদর্শী হয়। চোতা সবসময় চোতা, মাথায় কিচ্ছু নেই, খালি চোতা। তো চোতা দেখে বলছে, মানে মোবাইল চোতা, এখন ইন্টারনেট ডিজিটাল চোতা দেখে বলছে আমরা ওকে রাখতে চাই। ওকে বোধহয় কেউ মানে বিষিয়েছে, ওর মনটা বিষিয়েছে, আমাদের বিরুদ্ধে ওর মনটা বিষিয়েছে। মানে ভোরে রাখুন মন মানে না, বলছে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি সুপার জায়েন্ট এখন এটা বলছি, এই লাইনে যদি এখন গল্পটা এগো, মানে ইলিগাল টিগাল বেরিয়ে গেছে। মানে গতকাল আমি বলেছি কিন্তু, মানে যে সেখানে মানে গতকাল বলে এত ভুলভাল বলেছো যে মনে হলো তারপরে কোনো অডিও করারই দরকার নেই। মানে গতকাল আপনার 5 6 8 7 6 6 7 8 একটা দেখে নেবেন, যেখানে ফিফা মানে বলেছে যে 3 বছর ধরে কিভাবে ধীরে ধীরে যে লোনের যেই একটা ক্লাব আরেকটা ক্লাবকে সর্বাধিক একটা ক্লাব সর্বাধিক 6টা প্লেয়ার লোনে নিতে পারে, বা লোনে 6টা প্লেয়ার ছাড়তে পারে। তো বলা হয়েছে যে 2022-এর জুলাইতে সেটা 8-এ নামিয়ে আনতে হবে, 23-এ 7 এবং 24-এর জুলাই, মানে এই মাসের মধ্যে এটা 6-এ নামিয়ে আনতে হবে। এবং এই লোনের নিয়ে কিন্তু একাধিক নিয়ম ফিফা কার্যকর করতে বলেছে 3 বছরের মধ্যে, এবং অবশ্যই 2022-এর জুলাইয়ের পর কোনো নতুন চুক্তি করা যাবে না যেটা 1 বছরের অধিক করা যাবে না, হ্যাঁ? এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, অনেকেই ভাবছেন না, বলেও জানেন, শুধু এটা বোধহয় লোনের যে নতুন নিয়ম, ওটা তো শুধু লোনের ডিউরেশন সংক্রান্ত না, একাধিক নিয়ম করেছে। এর আগের অডিওটা শুনে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো বুড়ো এখন জানেন, এখন হয়তো টুকটাক জানতে পারছে, বলছে দাদা স্যার বস কী বলছো বস, তোমার ফাঁস করে দিচ্ছে বস, তোমার যে মানে তুমি বস কি ওপরে গেঞ্জি পরে আছো, নিচে কিছু পরোনি যখন আজকাল অনেকে এরকম আছে, জানেন তো? এখন আর সুবিধা হয়ে গেছে না, ডিজিটাল ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক ফ্রম এইসব ডিজিটাল কন্টেন্ট, নিচে কিচ্ছু থাকে না, নিচে সত্যি কিছু থাকে না, মাথার ভেতরেও থাকে না, নিচেও কিছু থাকে না, শুধু গায়ে একটা সুন্দর একটা পোলো শার্ট থাকে। বলে আছে ভালো একটা সুন্দর একটা পোলো শার্ট পরেছে, কিন্তু যাক গে, ব্যাপার হচ্ছে যে বোরে এখন মনের কাছে নিয়ে গেছে, বলছে তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, এই এখন মানে তোমাকে গানের কথা ভুলে অনেক শুনি, পুরনো গান, একটা প্রসেনজিৎ, তাও একটা মেয়ে গিয়েছিল, দীপা নারায়ণ বোধহয় গিয়েছিল, ওই আমাদের উদিত নারায়ণের বউ। যে কিন্তু বোনের এখন ব্যাপারটা এখানেই নামিয়ে নিয়ে চলেছে। বলছে এখন মনের আর একটা কথা মনে পড়লে, মনের ব্যাপারটা নিয়ে, জানেন তো? যখন শ্রীদেবী হওয়াটা, তো এই বনি কাপুরের সাথে একটা অ্যাফেয়ার শুরু হলো, তার আগে আমরা সবাই জানতাম শ্রীদেবীর সাথে মিঠুনদার কিছু একটা হতে চলেছে। হঠাৎ মানে বাংলা, মানে গোটা দেশ একটা অবাক হয়ে গেল, শোনা গেল না 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 না, আমাদের বনি কাপুরের সাথে কিছু একটা আছে শ্রীদেবী। তারপর জানা গেলো শ্রীদেবী আবার প্রেগনেন্ট। মানে এখন আমাদের যে নায়িকা, মানে আমাদের ভালোই, মেয়েটা ভালোই কাজ করে। তো যাকে, তো আমরা হঠাৎ জানতে পারলাম যে শ্রীদেবী তখন প্রেগনেন্ট। তখন শ্রীদেবী বোন বললো আমার দিদি তো কিচ্ছু জানে না, মানে কী করে হয়ে গেছে কিচ্ছু জানে না। তো এখন বোনের ওরকম অবস্থা, বলছে আনোয়ার কিচ্ছু জানে না। মানে এটা সুপার জায়েন্টের গল্প। সুপার জায়েন্ট বলছে আনোয়ার কিচ্ছু জানে না, 22 বছরের ছেলে, ওকে আমরা গড়ে পিঠে নেব, ওর মনটা বিষিয়ে দিয়েছে বাজাজ, এর বিরুদ্ধে আমরা বিচার চাই। মানে এখন আইন কানুন লিগালিটি সব কিছু ছেড়ে দিয়ে এখন মনের দিকে চলে গেছে। জানি না মানে এই আলিবাবা যেরকম মানে 40খানা চোর রেখেছে, না 40টা চাকর রেখেছে, না 40টা জোকার রেখেছে, আমরা কিচ্ছু জানি না। সকলে ভালো থাকবেন। আর এই বোরের কথা, আর যদি কিছু মজার কিছু শুনতে পারি ভবিষ্যতে অডিও আনবো, কিন্তু এখন বোরের কথা শোনাও যায় না, বসে বসে শোনাও যায় না, এত জাঙ্ক তৈরি করছে বোরে, কি বলবো, মানে ডিজিটাল জাঙ্ক তৈরি করছে। আর তারপর বারবার রিভাইজ করছে, আবার জাঙ্কের আবার রিভিশন হচ্ছে। সকলে ভালো থাকবেন।